হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি রিম্পি আছি তোমাদের সাথে। চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা হচ্ছে বিয়েবাড়ির ভ্লগ। দেখো, আমি কিন্তু বিয়েবাড়ির জন্য সাজগোজ শুরু করে দিয়েছি। তো সাজটা পুরোটাই সাজিয়ে দিয়েছে আমার ননদ। খুব মিষ্টিভাবে আমাকে সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বিয়েবাড়ির দিকে এবার রওনা হচ্ছি। বিয়েবাড়িটা কিন্তু হচ্ছে সিঙ্গুরে যে ঘরানা রিসর্ট, অনেকেই হয়তো তোমরা সেই ঘরানা রিসর্টের নাম শুনেছো। সেই রিসর্টে কিন্তু বিয়েবাড়ির নিমন্ত্রণটা পড়েছে। আমার শাশুড়ির এক অফিস কলিগের ছেলের বিয়ে। তো আমাদেরকে সেখানে ইনভাইট করেছিল, সেই জন্য আমরা সেখানে চলে গেলাম। তো বিয়েবাড়িতে কী কী এনজয় করব, কী কী খাওয়া দাওয়া করব, কতটা মজা করব, কতটা লোক আয়োজন করেছে, কতটা কি করেছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার সাথে থাকো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো, একটা ছোট্ট নাচের প্রোগ্রাম হচ্ছে। আমরা ফার্স্ট স্টার্টিংয়ে ঢুকতেই এই নাচের প্রোগ্রামটা দেখতে পেলাম। এখানে একটা ছোটোখাটো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যারা এসে বসে একটু বিশ্রামও করতে পারবে, একটুখানি বসে এন্টারটেনমেন্টও করতে পারবে, তার জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এদিকে বউ বাসার জায়গা করা হয়েছে। তো সামনেটা এতটা ভিড় ছিল, ওই জন্য সামনের দিকটায় যাইনি, দূর থেকেই তোমাদেরকে বউটাকে দেখালাম। তো এরপর দেখাই পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। রিসর্টটা কেমন দেখো, তোমরা চাইলে কখনো এখানে এসে টাইম কাটিয়ে যেতে পারো। এটা কিন্তু ঘোরার জন্য বেশ ভালো জায়গা, কাছে ধারের মধ্যে। তো চলো পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাই। তারপরে কি কি স্টল দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে ফুচকা স্টল দিয়েছে। তো ফুচকা দেখলেই মেয়েরা দাঁড়িয়ে পড়ে খাওয়ার জন্য, তো যথারীতি আমিও দাঁড়িয়ে পড়েছি। বেশ ঝাল টাল দিয়ে মাখতে বলেছিলাম ফুচকাটাকে। তো ফুচকাটা মেখে আমায় দিয়ে দিচ্ছে। এরপর ফুচকাটা আমি খেয়ে নিচ্ছি। তো ফুচকাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে গেলাম পানের স্টলের দিকে। তো পানের স্টলে গিয়ে আমি পান খাইনি ঠিক কথা, বাট পানের যে স্টল করেছিল সেখানে যে লোকটা পান দিচ্ছিল, সে খুব সুন্দর করে বেশ জাদু করে করে জাদু দেখিয়ে দেখিয়ে পান সবাইকে দিচ্ছিল। তো সেটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর পানের স্টলের দিক থেকে আসার পথে দেখলাম যে এইদিকে একটা মকটেলের কাউন্টার করেছে। তো সেই মকটেলের কাউন্টারে অনেক কিছু আইটেম ছিল, অনেক কিছু ফ্লেভারের মকটেল ছিল। তো সেখান থেকেও আমরা মকটেল নিলাম একটু নিয়ে, কারণ খুব প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই কারণের জন্য গরমে খুব কষ্ট হচ্ছিল, সেই কারণের জন্য আমরাও একটু মকটেল বানিয়ে নিলাম এখান থেকে। যেটাই বলেছি, যেই মকটেলটা খেতে চেয়েছি সেটাই করে দিয়েছিল। তো সেখান থেকে আমরা মকটেলটা খেয়ে নিলাম। মকটেলটা খেতে খেতে কিন্তু আমার সুইমিং পুলের দিকে একটু নজরটা চলে এলো। দেখলাম এখানে একটা খুব সুন্দর ছোট্টর মধ্যে সুইমিং পুলের ব্যবস্থা আছে। তো সেই সুইমিং পুলের পাশটায় এসে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করা হয়ে গেলে আমি কিন্তু এখানে আইসক্রিম খেতে চলে এসেছিলাম। আইসক্রিমটা ইচ্ছা ছিল খাওয়ার পরেই খাওয়ার, বাট অনেকটা রাত্রির হয়ে গেছিলো। ভেবেছিলাম যদি খাওয়ার পরে আইসক্রিমটা না পাওয়া যায়, সেই কারণের জন্য আগের থেকে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে একটুখানি প্রোগ্রামটাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, সেই কারণের জন্য কিন্তু বেশিক্ষণ আর বিয়েবাড়িতে থাকা হয়নি। আর খাবারের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় পড়েছিল, সেই কারণের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম।